জামাই বাবাজি, আমাকে তুমি ক্ষমা করে দাও। নিজের ভাগ্যের অবস্থা দেখে আমি ভয় পেয়েছিলাম বাবা, কিন্তু তোমার দিদি জামাইবাবু যে এত বড় মনের মানুষ, এত মহৎ, এত ত্যাগী, আমি বুঝতে পারিনি বাবা। ওদের কাছে তুমিও ক্ষমা চেয়ে নাও, আর তুমি যদি লজ্জা পাও তাহলে আমি তোমার আর রেখার হয়ে ক্ষমা চেয়ে নেব। ওই টাকায় কারোই হাত দেওয়া উচিত হবে না বাবা। মা, এসবের মধ্যে তুমি কথা বলার কে? যেভাবে এখানে আছো সেইভাবেই থাকো, যদি পছন্দ না হয় যেখানে খুশি চলে যাও। দেখলে জামাই বাবাজি, মেয়ে হয়ে আমার সাথে কিভাবে কথা বলছে। মা, আপনি ভুল করেছেন ওকে জন্ম দিয়ে, আর আমি ভুল করেছি ওকে বিয়ে করে। আপনি আমার দিদিকে ভুল বুঝেছিলেন, আপনার ভুল ভেঙে গেছে। কিন্তু আমি যে ভুল করেছি সে ভুল ভাঙার আর কোনো পথ নেই। এখন আর কি করা যাবে? আপনি এই দরজায় মাথা ঠুকুন, আর আমি ওই দরজায় মাথা ঠুকি। নমস্কার। আরে সুমি, আরে এসো 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 এসো, আরে বসো 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 বসো। থ্যাংক ইউ। তা হঠাৎ এতদিন পরে কি মনে করে? আপনার কাছে একটা বিশেষ কাজে এসেছিলাম। আচ্ছা, আপনার কাছে কিছুদিন আগে একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি করার জন্য লোন চেয়ে দরখাস্ত পড়েছিল। দেখো, দরখাস্ত তো অনেক জমা পড়েছে, এখন পার্টিকুলার কারো নাম বলো। রানা চ্যাটার্জি। হ্যাঁ 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 হ্যাঁ, এসেছে। ছেলেটিও আমার কাছে বেশ কয়েকবার এসেছে, কিন্তু ও তো সিকিউরিটি হিসেবে কোনো কিছু মর্টগেজ দিতে পারছে না। অবশ্য তুমি যদি বলো তাহলে আমি সিকিউরিটি ছাড়াই ওকে লোন দিতে পারি। আফটার অল তুমি অরুণ চৌধুরী মেয়ে বলে কথা। না আঙ্কেল, আমি আমার বাবার পরিচয় দিয়ে আমি আমার স্বামীকে ছোট করতে চাই না। আচ্ছা আচ্ছা, তোমার স্বামী? হ্যাঁ, তবে আমি আপনাকে একটা ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, ও খুব অনেস্ট। ও ও আপনার টাকা ঠিক সময়ের মধ্যে ফিরিয়ে দেবে। তুমি বললে হ্যাঁ, আমি নিজের রিস্কে ওর নামে লোন দিতে পারি। থ্যাংক ইউ আঙ্কেল। ও হ্যাঁ, একটা কথা, আমি যে এখানে এসেছিলাম ও যেন কিছু জানতে না পারে, প্লিজ। ডোন্ট ওরি, ডোন্ট ওরি, ও কোনোদিনই জানতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আঙ্কেল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আচ্ছা, আজ তাহলে আসি। এসো। ভোর হতে না হতে কোথায় গিয়েছিলে? জানো যে আমাকে ব্যাংকে যেতে হবে। আমি কি তোমার পথ আটকে রেখেছি? পথ আটকালে আমি ধাক্কা মেরে বেরিয়ে যেতাম। বউ বাড়িতে নেই আর আমি ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছি, এতে বউয়েরই বদনাম হয়। সেদিকটা আমাকে খেয়াল রাখতে হয়। আর আমাকেও যে আপনার দিকটা খেয়াল রাখতে হয় মশাই। আজকে দেখুন আপনার ব্যাংক লোন হয়ে গেছে। মানে? মানে আজ আমি মন্দিরে গিয়েছিলাম তোমার ব্যাংক লোনের জন্য আশীর্বাদ চাইতে। ও, ঠাকুর, আমি কিন্তু মিথ্যে বলিনি, আমি কিন্তু মন্দির হয়ে ফিরেছি। তুমি আমার মান রেখো। মান সম্মান সব টাকার কাছে। তোমার ননদ ব্যাংক থেকে টাকাটা উঠিয়েছে কেন? রানার ব্যবসার জন্য। অথচ ওই টাকায় তোমাদের সমান অংশ আছে। তুমি আমার কথা মতো চলবে। আমি তোমার গুরুজন, গুরুজনরা যা বলে বুদ্ধিমানেরা সেই মতো চলে। তোমার স্বামীকে না জানিয়েছে তুমি খুব ভালোই করেছো। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, টাকাটা তুমি এক্ষুনি চেয়ে নাও। আমি আজ রাতেই ওকে চাপ দেব, যাতে ওর প্রাপ্য টাকা ও বুঝে নেয়। কি বলছো তুমি? এসব কথা একদম মুখে আনবে না। না, আমার কথা তোমাকে রাখতেই হবে। রানা কি করবে না করবে তাতে তোমার কি লাভ? থামো, আমাদের দুই ভাইয়ের রক্ত এক। রানা যখন বলেছে ও টাকা নেবে না, তখন আমিও নেব না। তুমি যাই বলো আর যাই করো, এটাই আমার ফাইনাল ডিসিশন। ভবিষ্যতের কথা ভুললে তো চলবে না। আমার মা বাবার বোকামির জন্য
সবকিছু নিঃস্ব হয়েছে। যদি আমারও সেরকম হয়, আমি মা হয়ে আমার সন্তানের ভাগ্য অনিশ্চিত করতে পারি না। আর তোমার দিদি তো বন্ধা। রেখা, তোমার দিদির সন্তান নেই, আর হবেও না কোনোদিন। থামো রেখা। কেন? সত্যি কথা বলতে দোষ কি? থামো থামো রেখা, থামো। টাকাটা আমার চাই। কিরে রাজা, এত রাতে? শরীর খারাপ করেনি তো? এই নাও টাকা এনেছি। না, আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নয়, আমার মায়ের থেকে বেশি যে দিদি আমার মুখের দিকে চেয়ে, রানার মুখের দিকে চেয়ে, যে দিদি কোনোদিনও নিজের সন্তান নেয়নি, সেই দিদিকে তুমি বন্ধা বলেছো, আজ আমার সামনে বলেছো। কে জানে একদিন হয়তো সরাসরি দিদিকেই বলে বসবে। লোভী মানুষের মুখে কিছুই আটকায় না। আর ওই কথা শুনলে আমার দিদি, না দিদি না, মা, আমার মা আত্মহত্যা করবে। তাই তোমার মুখ বন্ধ করার জন্য ওই টাকাগুলো আমি নিয়ে এলাম। আমার ভাবতেও ঘৃণা হয়, তুমি একটা নারী। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, ধন ধান্য পুষ্পে ভরা। ম্যাডাম, ম্যাডাম, এই নিন আপনার জমির দলিল। 5 লক্ষ টাকার জমি মাত্র 2 লক্ষ টাকায় আমার স্যার আপনার জন্য ব্যবস্থা করে দিলেন। উনি আমার গুরুজন, ওনার জন্য আমার সবকিছু হলো। ওনার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। ও জানেন ম্যাডাম, সরকারি প্ল্যান অনুযায়ী আপনার এই জমির সামনে হবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এর পেছনে পেছনে হবে রেলওয়ে জাংশন, আর ডান দিকে হবে 5 স্টার হোটেল, আরে বাঁদিকে হবে সবচেয়ে বড় হাসপাতাল। তখন এই জমির দাম কত হবে বলুন তো? কত কত আপনি বলুন। মাত্র 1 কোটি টাকা। স্যার, স্যার এই জমি কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ স্যার, এই ম্যাডাম কিনেছে। আপনার কি কোনো অসুবিধে আছে? না স্যার, অসুবিধে আমার নয়, যে কিনেছে অসুবিধে তার। মানে স্যার, এর আগে 2 বার এই জমিটা বিক্রি হয়ে গেছে। মন সম্মান গেল একেবারে। 100 টাকা নাও, বোবা হয়ে যাও। আমার কি টাকা ছাপানোর মেশিন আছে? যখন চাইবে তখনই দেবো। জমি কিনতেই তো 2 লাখ টাকা শেষ, বাড়ি বানাতে টাকা লাগবে না? বাড়ি বানাবার কোনো দরকার নেই, শ্মশান বানাবার জন্য টাকা লাগে। জমিটা ওর জন্য রেখে দাও, আমাকে এখানে পড়াবে। কি যা তা বলছো? জানো, 1 বছরের মধ্যে ওখানে এয়ারপোর্ট হবে, রেল স্টেশন হবে, সমুদ্র বন্দর হবে। আমি আর কোনো টাকা দিতে পারবো না। কি বললে? পারবে না? বললাম তো পারবো না। যা কিছু হচ্ছে তা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখো। এখানে শুয়ে আছো কেন? এরপর তো আমাকে রাস্তায় গিয়ে ঘুমোতে হবে। তুমি তো আমাকে রাস্তায় বসানোর ব্যবস্থা করেছো। ওই একটা জমি কিনে তোমার সাহস বেড়ে গেছে। ওই দলিল
ওই দলিল আমি পুড়িয়ে ফেলবো। খবরদার, ওই দলিলে তুমি হাত দেবে না বলে দিচ্ছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? খবরদার, খবরদার, ওই দলিলে তুমি হাত দেবে না। কি হলো, কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, সরে যাও। কাজটা কিন্তু ভালো করলে না। দলিলটা গেল কোথায়? এটা তো আমি ফিরিয়ে দিয়েছিলাম। এই শাড়িটা এখানে এলো কি করে? এই শাড়িটা এখানে এলো কি করে? ওটা আমি রমেশ বাবুর বাড়ি থেকে নিয়ে এসেছি, রেখা, শাড়িটা আমি ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। বাহ 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 বাহ, অনেক ভাগ্যবান আমি, অনেক ভাগ্যবান। আমার ভাগ্য ভালো যে রমেশের দেওয়া শাড়িটা তুমি পছন্দ করেছো। আমার ভাগ্য ভালো যে রমেশকে তুমি পছন্দ করনি, নাকি তাও করে ফেলেছে? মুখ সামলে কথা বলবে, উনি আমার গুরুজন। গুরুজন? হ্যাঁ, গুরুজন যা বলে বুদ্ধিমানেরা সেইভাবেই চলে। আমার রক্তে বিশ্বাস আর সততার অহংকার ছিল, সাদাসিধে জীবন কাটানোর অহংকার ছিল। সেই অহংকার আজ শেষ হয়ে গেছে। তোমার বাড়ি বানাবার জন্য রড, সিমেন্ট, ইট, বালি লাগবে, তাই না? হ্যাঁ, কাল অফিসে গিয়ে আমি এর ফাউন্ডেশন করব। তুমি সত্যি বলছো? হ্যাঁ, গুরুজন যা বলে বুদ্ধিমানেরা সেই মতেই চলে। রাজা সাহেব তাহলে কাট। না স্যার আমারটা না, নতুন ঘুষ খেতে শিখলো, ওকেই সবটা দিয়ে দিল। গুরুজনেরা যা বলে বুদ্ধিমানেরা সেই পথেই চলে। আসো, তোমার ফ্যাক্টরি দেখলাম, খুব ভালো লাগলো, দারুণ ফ্যাক্টরি করেছে। আসুন আসুন, বসো বসো। না না না, ওই চেয়ারটা তোমার, ওতে বসবে তুমি। আসো বসো। থ্যাংক ইউ। এত বড় ইন্ডাস্ট্রি করেছো, এখনো গাড়ি কিনছে না কেন? আসলে ব্যাংক থেকে লোন নিয়ে তো ফ্যাক্টরিটা করা, এতদিনে ব্যাংকের লোন শোধ হলো, এবার কিনলো। তোমার উদ্যম আছে, দেখবে একদিন তুমি অনেক বড় হবে। থ্যাংক ইউ। এক মিনিট। আমার মেয়ে খুব জেদি, ও কখনোই আমাকে ভালো বলবে না। আপনার মেয়ের আপনার উপরে তো রাগ কেন? ওর কোনো দোষ নেই। বাবাকে চরিত্রহীন দেখলে কোনো মেয়ে কি মাথা ঠিক রাখতে পারে? মানে বিয়ের পরদিনই সকালে মেয়ে তোমাদের বাড়ি থেকে চলে এসেছিল, মনে আছে? হ্যাঁ, ও বেরোনোর পর তোমার দিদি আমাকে টেলিফোন করে বলেছিল। আমি ভাবলাম আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে মেয়ে এসে ফুটবলের মতো রিবাউন্ড করে আবার ফেরত চলে যায়। হ্যাঁ, আমি জলহস্তিনীর সঙ্গে পরামর্শ করে একটা যাচ্ছে তাই নাটক করলাম। শুনে এসে দেখি খেপে গেল। তারপর আমি যখন জলহস্তিনীকে মা বলে ডাকতে বললাম, তখন ও খেপে চলে গেল। দেখো বাবা, একদিন আমি 100 টাকা পকেটে করে এই কলকাতা শহরে এসেছিলাম। তারপর আজ আমি কোটি কোটি টাকার মালিক। এর পিছনে সব থেকে বড় অবদান কিন্তু আমার স্ত্রী। তার ভালোবাসা এবং অনুপ্রেরণা না পেলে আমি কিন্তু এত বড় হতাম না। আমার স্ত্রীকে তাই এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারি না। পুরুষের উন্নতির জন্য নারীর ভালোবাসা, নারীর অনুপ্রেরণার খুবই প্রয়োজন। তোমার ব্যবসা এখন ক্রমশ বড় হচ্ছে, তোমার সেক্রেটারির প্রয়োজন, পিএর প্রয়োজন। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। তোমার স্ত্রী যখন তোমায় ভালোবাসেন না, তখন তুমি কোন একটি সুন্দরী মেয়েকে তোমার সেক্রেটারি হিসেবে কিংবা পিএ হিসেবে রেখে দাও। স্ত্রীর কাছ থেকে যদি ভালোবাসা তুমি না পাও, তাহলে অন্য কোনো মেয়ের কাছ থেকে ভালোবাসা নেওয়াটা আমি কোনো অপরাধ বলে মনে করি না। না,
এসব কি বলছেন আপনি? সুমি আমার স্ত্রী, ও আমাকে ভালোবাসুক না বাসুক, অন্য মেয়ের কাছে যাওয়া তো দূরের কথা, আমি এসব কল্পনাও করতে পারবো না। না না, এসব আমি ভাবতে পারবো না। মরে গেল না। তাহলে আমি উঠি। তীর আমি যেখানে মারতে চাইবো ঠিক সেইখানেই লাগবে। আমার নাম অরুণ চৌধুরী। আমার মেয়ে সত্যি ভাগ্যবতী যে তোমার মতো স্বামী পেয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। চলি। আরে তুমি এখানে? এটা আমার স্বামীর ফ্যাক্টরি, এখানে আমি আসবে না তো কে আসবে মিস্টার চৌধুরী? আবার বাবার নাম ধরে কথা? নিজের মেয়ের কথা চিন্তা না করে তুমি কিনা বলেছো সুন্দরী সেক্রেটারি রাখতে? আমি তোমার নাম ধরে কথা বলছি, এটা তোমার পরম সৌভাগ্য। আচ্ছা আচ্ছা, এটা আমার পরম সৌভাগ্য, কিন্তু তুমি এখানে কোন সৌভাগ্যে এসেছো মা? আমার স্বামীর সৌভাগ্যে। আমি আমার স্বামীর জন্য খাবার নিয়ে এসেছি। ও, তা যাও গিয়ে দিয়ে দাও। না, আজ আমি ওকে না খাইয়ে রাখবো। দেখবো দেখবো কোন সুন্দরী সেক্রেটারি এসে ওকে খাওয়ায়। না মা, এটা করা ঠিক হবে না, এটা করো না। 100 বার করবো, তারপর তারপর আমিও দেখাবো মজা। কিন্তু ওর খুব খিদে পাবে। স্যার আপনি খুব লাকি। পুরনো হলেও গাড়ির কন্ডিশন খুব ভালো। মালিক মাত্র 6 মাস চালিয়েছে। বেস্ট অফ লাক স্যার। এনি থ্যাংক ইউ। আসি স্যার। দিদি, আমি তোকে কথা দিয়েছিলাম যে আমি গাড়ি কিনবো, তোর জন্য শাড়ি কিনবো। I've done it. কি হলো? কি হলো মমতা? আমি কি হয়েছে বলো না? কি হয়েছে? আমার যেন কেমন লাগছে। দেখি দাও, আমি তো গাড়ি পাই কিনা দেখি। দাও দাও। ভাই ভাই শুন না ভাই, একটু দাঁড়ান না। শুনছেন শুনছেন, আমার স্ত্রী খুব অসুস্থ, একটু দাঁড়ান না ভাই, দাঁড়ান না। কি করি এখন আমি? কি করি? ভাই ভাই একটু দাঁড়ান না ভাই, আমার স্ত্রী, আমি কি করি এখন? আপনার দয়া করুন একটুখানি, আমার স্ত্রী। মমতা কি হলো তোমার? কষ্ট হচ্ছে নাকি খুব? হ্যাঁ কষ্ট হচ্ছে? আমি দেখছি। এই যে ভাই ভালো নেই, একটু দাঁড়ান ভাই, আমার স্ত্রীর অবস্থা কি হয়েছে? কি হয়েছে? তোর দিদির অবস্থা ভালো নয় রে, তোর দিদির অবস্থা ভালো নয়। হ্যাঁ মমতা 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 দেখো দেখো না, এই রানা। দিদি দিদি কথা বল, দিদি দিদি কথা বল। মমতা মমতা রানা এসছে, রানা কথা বল, রানা এসছে, রানা। চাপাই বাবু খুব ভালো মানুষ রে, তোদের কষ্ট হবে ভেবে কোনদিন সন্তানের বাবা হতে চায়নি। তোদের জন্য সারা জীবন নিজে কিচ্ছু করেনি। তুই তুই যারা মোর কেউ রইল না রে। ওকে তুই দেখিস। মমতা দিদি, মমতা দিদি কথা বল, দিদি দিদি কথা বল। দিদি আমি তো তোর জন্য গাড়ি কিনে এনেছি দিদি, আমি তোর জন্য গাড়ি কিনে এনেছি। এই দেখ দিদি, আমি তোর জন্য গাড়ি কিনেছি, তোকে আমি গাড়িতে চড়াবো বলে আমি গাড়ি কিনেছি। গাড়ি দেখ দেখ দিদি, ওঠ না, দেখ দেখ আমি তোর জন্য শাড়ি কিনে এনেছি, শাড়ি কিনে এনেছি দিদি। হ্যাঁ দিদি দিদি, ও উঠে শাড়িটা পর না দিদি, শাড়িটা পর দিদি, আমি তোর জন্য কিনেছি, আমি তোকে শাড়ি পরে গাড়িতে চড়াবো বলে। দিদি ওঠ না, চাইবো দিদিকে একবার শাড়িটা পরে আমার গাড়িতে ওঠান না, চাইবো আমার। কিনে দেব আমি তোকে প্রাইভেট গাড়ি,
জামাই বাবুর পাশে বসে করব ড্রাইভারি। ও আমার দেওয়া নতুন শাড়ি অঙ্গে জড়িয়ে রানীর মতো গাড়ির ভেতর হাত শুয়ে। গাড়ির পিছনে ওই দিকের ভেতরে ভাগ্য দোষে থাকবো আমি কষ্ট করে। ও একটু হেসে বল না দিদি কেমন হবে এক গাড়িতে পরিবারে সবাই রবে। কি হয়েছে? দিদি এইভাবে শুয়ে আছে কেন? না, আমার দিদি মরতে পারে না, মরণ তো আমার হয়েছে। দিদি, দিদি তুই নিজের হাতে এই ঘর এই সংসার গড়েছিলি, কিন্তু নারীতে নারীতে কত তফাৎ। ওকে দেখ, ভালো করে দেখ দিদি, সব কিছু ধ্বংস করে দিল, শেষ করে দিল। না, সুন্দর শাড়ি, তোমার তো সব কিছুর ওপরে লোভ, এই শাড়ি দাও না। মিস্টার রাজা, মিস্টার রাজা, চলুন আমাদের সঙ্গে। হ্যাঁ চলুন। বৌদি, বৌদি, বৌদি দরজা খোলো, বৌদি দরজা খোলো। ভয় পেও না, আমি আত্মহত্যা করবো না। আমার জন্য আজ এই ঘর এই সংসার ধ্বংস হয়ে গেল। আমার কারণে আমার আমার সহজ সরল স্বামী আজ অপরাধী। আইন ওকে শাস্তি দেবে আর আমি আমাকে শাস্তি দেব। যতদিন ও আইনের হাতে বন্দি থাকবে ততদিন আমিও নিজেকে কয়েদ করে রাখবো এখানে। আর এটাই হবে আমার পরম শাস্তি। যাও, চলে যাও, তোমরা চলে যাও, চলে যাও। তুমি আমায় ক্ষমা করে দাও। কিছুদিন তোরা ছোট্ট ছিলি, দিনে দিনে আজ কত বড় হলে। প্রার্থনা করি তোরা বড় হবি আরো, এমন সোনার ছেলে থাকবে না কারো। দেখে শুনে দুটো বউ আনবো ঘরে, রূপে গুণে দেবে তারা ঘর। জানো, আজ আমি সত্যি খুব খুশি। আমিও। তুমি যদি সেদিন আমার যোগ্যতার উপরে আঘাত না করতে, আমার নিজের পয়সায় খাবার কিনে আনার কথা না বলতে, তাহলে আমার ভেতরের এই ক্ষেতটা জেগে উঠতো না। জানো, আমি একটা গাড়ি কেনার ব্যবস্থা করেছি, যদিও বা সেকেন্ড হ্যান্ড, 2-1 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবো। প্রতিজ্ঞার কথা ভুলে যাওনি তো?
প্রতিজ্ঞা? হ্যাঁ, দিদিকে পেছনের সিটে বসিয়ে সারা শহর ঘোরাবে। আরে ওই প্রতিজ্ঞার কথা কি ভোলা যায়? আর তাছাড়া দিদির জন্য একটা নতুন শাড়ি কিনতে হবে, সেই শাড়িটা পরিয়ে দিদিকে গাড়িতে তুলবো। আর তুমি আমার জন্য কিছুই লাগবে না। কেন? বারে, আমার তো গাড়িতে জায়গাই হবে না। পেছনে দিদি, তোমার পাশে জামাই বাবু, ডিকিতে দাদা, আর আমার জায়গা কোথায় হবে? চাকার নিচে। খবরদার খবরদার কোনোদিন এই কথা আর বলবে না। তুমি তো আমার ঘরের লক্ষ্মী। সত্যি? সত্যি। এই সত্যিটা আজ আমি এতদিন পরে উপলব্ধি করতে পেরেছি। স্ত্রী ঠিক না হলে কোনো স্বামী শান্তি পায় না শুনি। বাবা, বাবা জানো, ওনা গাড়ি কিনতে গেছে। তাই? তুমি আমাদের বাড়িতে গিয়ে আমাদের আশীর্বাদ করবে না? নিশ্চয়ই করব। আমি খুব খুশি হয়েছি রে, তুই যে নিজের ভুল বুঝতে পেরে আমাকে এই খুশির খবরটা দিতে এসেছিস, এটা আমি খুব খুশি হয়েছি। আমি নিশ্চয়ই যাব, জামাই বাবাজির গাড়িও দেখবো, আর সেই গাড়িতে নিজের মার মতো দিদিকে তোলা এ না দেখলে তো আমার মনে শান্তি হবে না। আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। হ্যাঁ বলুন। বসুন বসুন, আপনারা যে যার জায়গায় বসুন। আমরা অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমরা অফিস তল্লাশি করব, আপনারা নিজে নিজে সিট থেকে উঠবেন না। আচ্ছা, এই সিটের মিস্টার রাজা সাহেব কোথায়? আমি না, আমি জানি না স্যার। রাজা তো অফিস গেছে ভাই। না, আজ এখন উনি অফিস যাননি। হ্যাঁ, আমি তো অফিস থেকে ছুটে এলাম। আমাদের অফিসে অ্যান্টি কারাপশনের লোক চেকিং এসেছে। রাজা স্যারের কাছে ঘুষে 30,000 টাকা আছে। অ্যান্টি কারাপশনের অফিসাররা এখানেও আসতে পারে, তাই আমি সাবধান করতে এলাম। ঘরের মধ্যে টাকা থাকলে সরিয়ে ফেলুন। আমি এখন যাই, অন্য অফিসারদের খবর দিতে হবে। আমি সব কি শুনলাম? রাজা ঘুষ খায়, রাজা ঘুষ খায়। মমতা, মমতা তুমি চুপ করো, ঘরে চলো, তোর সেটা ভালো নেই। ছাড়ো তো আমাকে, আমার কিচ্ছু হয়নি। আমার এত ভালো ছেলেটা নষ্ট হয়ে গেল কিভাবে আমাকে জানতে হবে। আর রাজা যদি সত্যি ঘুষ খায়, তবে একটা ঘুষখোরের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি আর ওকে এই বাড়িতে ঢুকতে দেব না। কার বাড়িতে? আপনি কাকে ঢুকতে দেবেন না? এ বাড়ি ওর। আপনি ভুলে যাচ্ছেন কেন? আপনার অসুবিধা হলে আপনি চলে যেতে পারেন, দরজা খোলাই আছে। ইউ ব্লাডি ফুল! আপনি কোন অধিকারে আমার গায়ে হাত তুলতে চান? হ্যাঁ, আপনার যে ঘরটা দখল করে আছেন সে ঘরটা খালি করে দিলে আমি মাসে মাসে 2000 টাকা করে ভাড়া দিতে পারি। মমতা, মমতা, এখন আমি তোমাকে যা বলবো আশা করি তুমি তা মানবে। আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। এসো আমার সঙ্গে, এসো। আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব, মানুষের বাড়িতে কাজ করে খাবো, তবু তোর মুখ দেখবো না। সেটা তোমার ইচ্ছে। যাবার আগে আর একটা ইচ্ছে পূরণ করে যাই। তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম রে, আমি ভুল করেছিলাম। চলো। দেখা এই নাও। শুনো, শুনো, তোমার অফিসে না অ্যান্টি কারাপশনের লোক তল্লাশি করেছে। ওরা এখানেও আসতে পারে। তোমার কাছে যে টাকাগুলো আছে অন্য কোথাও রেখে এসো। যাও, নইলে বিপদ হবে। যাও। দিদি কোথায়? দিদি পরে হবে, আগে তুমি টাকাগুলো অন্য কোথাও রেখে এসো। দিদি কোথায়? দিদি বাড়িতে নেই। কোথায় গেছে? সে কথা পরে শুনলেও চলবে, আগে তুমি টাকাটা অন্য কোথাও রেখে এসো। আগে বলো আমার দিদি কোথায়? উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। কি বললি? দিদি বাড়ি ছেড়ে চলে গেছে? কেন? পিয়ন এসে সব কথা বলে গেছে। তুমি ঘুষ নাও বলে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন,
তুমি কি কিছু বলেছো? কি হলো? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি কিছু বলেছিলে? হ্যাঁ বলেছি। তোমাকে যা তা বলছিল, আমি সহ্য করতে পারিনি। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্বামীকে কিছু বললে আমি ছেড়ে দেবো কেন? এই, কি বলেছো? বেরিয়ে যেতে বলেছো? বলো, বেরিয়ে যেতে বলেছিলে? হ্যাঁ বলেছি। শয়তান, তুই আমার দিদিকে কথা কেন বলেছিস? কেন বলেছিস? আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। কেন বলেছিস? আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। কেন বলেছিস? কেন বলেছিস? মিস্টার রাজা, উই আর কামিং ফ্রম অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। আপনার বাড়ি তল্লাশি করা হবে। নতুন শাড়ি, ভিসিআর কবে কিনলেন? মানি রিসিট আছে? হ্যাঁ আছে। এই যে দিন, আমাকে দিন, আমি দেখছি। অনেক টাকা। 51305। Yes, sir. 596636। Yes, sir. 373188। বছরন বলছি। ডন বলছি, পড়াবেন না মিস্টার রাজা, আমি গুলি করবো। হোল্ড মিস্টার রাজা। ডন, আমি কিন্তু গুলি করতে বাধ্য হবো। মিস্টার রাজা, আমি বলছি ডন, আমি বলছি ডন। মিস্টার রাজা, হোল্ড। ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। কি ভুল করেছো তুমি? আমি আমার ভাইদের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে তোমার উপর অনেক অন্যায় করেছি, তোমাকে অবহেলা করেছি। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমার ভাগের সম্পত্তি তোমার নামে লিখে দিলেই আমি ভালো করতাম। এই বয়সে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে? এই দেখো, কাঁদছো কেন? আমাদের রানা আছে, রাজা আছে, ওরা আমাদের পাশে এসে দাঁড়াবে।